মুক্তিযোদ্ধারা কি অপরাধ করেছেন বাংলাদেশের মানুষকে। মুক্তিযোদ্ধারা কোনোদিন মাথা নত করবে না। সম্মানিত মুক্তিযোদ্ধা ভাইরা, সন্তানেরা ও আশেপাশের লোকেরা সবাইকে জানাই মুক্তিযোদ্ধার পক্ষ থেকে খারাপ। আর বাংলাদেশে কী হচ্ছে বাংলাদেশ একটা সুন্দর দেশ। এখানে তারা কি মানুষ নয়? অবশ্যই মানুষ। তার কি শরীর স্বাস্থ্য নাই? অবশ্যই মানুষ। তারা মুক্তিযোদ্ধারা তাদেরকে সন্তান নিয়ে চাকরি কোটা দিবে, এটাই তাদের আশ্চর্য লাগছে। এটাই তাদের আশ্চর্য লাগছে। মুক্তিযোদ্ধার সন্তান আর নাই। তাই মুক্তিযোদ্ধারা ওই যে ভারতের প্রধানমন্ত্রী বলছিল রাজাকাররা দেশ শাসন করবে, এটাই তো তোমার চাই। তাই মুক্তিযোদ্ধারা আমরা হতাশ হয়ে থাকবো। বছর পরে মুক্তিযুদ্ধের পক্ষে সত্যি মূল মুক্তিযোদ্ধারা আজকে আপনাদের সামনে দাঁড় হয়েছে। একটি বিষয়কে কেন্দ্র করে দীর্ঘ কয়েকদিন থেকে আমরা লক্ষ্য করে আসছি, বাংলাদেশে মুক্তিযুদ্ধের বিপক্ষে একটি চক্রান্তকারী দল। তাদের কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য মাত্র একটাই, মুক্তিযুদ্ধকে পরাজিত করা, মুক্তিযুদ্ধের আদর্শকে লুণ্ঠিত করা, অবলম্বিত করা। ইহা যেন তারা করতে না পারে, তাই মুক্তিযোদ্ধারা আজকে এই বৃদ্ধ বয়সে ঘরের বাইরে এসে আপনাদেরকে আহ্বান জানাচ্ছে। প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন রাজাকার একটি ঘৃণিত নাম, যে নাম মুক্তিযোদ্ধাদের কাছে যাওয়া পরাজিত হয়েছে 71 বছর পরে। বাংলা, বাংলা, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। 71-এর হাতিয়ার, করবে